সুপ্রভাত, আমি সবিতা মাইতি, আইসিআইসি প্রুডেন্সের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আমি একজন অ্যাডভাইজার কাম প্রোডাক্ট ট্রেনার। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আইসিআইসি প্রো আইপিএস। এটি একটি টার্ম প্ল্যান বা বলা যায় হেলথ প্রোডাক্ট। এই প্ল্যানটি বর্তমান সময়ের যুগোপযোগী প্ল্যান। তার কারণ এই সময় যারা ইনকাম করছেন, বাড়িতে একমাত্র ইনকাম করছেন, এরকম ধরনের পরিবারের সদস্য তারা কিন্তু খুঁজছেন কীভাবে নিজেকে এবং ফ্যামিলিকে প্রোটেক্ট করা যায়। তার জন্য এই প্ল্যানটা খুব সুন্দর। আইপিএস এই প্ল্যানটি ফুল ফর্ম হলো আই প্রোটেক্ট স্মার্ট। আমি নিজেকে স্মার্টলি প্রোটেক্ট করতে পারবো এই প্ল্যানের মাধ্যমে এবং নিজের পরিবারকে। তা কীভাবে করব সেই আলোচনায় আসছি। এটি একটি হেলথ প্রোডাক্ট। এই প্ল্যানটি নিতে হলে অবশ্যই এজ হতে হবে 18 থেকে 65। এই বয়সের আওতায় যারা আছেন তারা এই প্ল্যানটি নিতে পারেন। এই প্ল্যানের মাধ্যমে এই প্ল্যানটি যদি আমরা নিয়ে থাকি তাহলে আমরা কি কি ফেসিলিটি পাব না, এই প্ল্যানের মাধ্যমে আমি নিজেকে 34 রকম অসুখের জন্য আমি এখান থেকে টাকা পাব, যতটা আমি সাময়িক নিয়ে রেখেছি। অর্থাৎ সাময়িক নেওয়াটা আমার উপর নির্ভর করছে আমি কতটা নেব, সেই অনুপাতেই আমি পাব। এখানে লাইফ রিস্ক কভারেজ পাওয়া যায়, অ্যাক্সিডেন্টাল কভারেজ পাওয়া যায়। ফিজিক্যালি ডিসেবিলিটি হয়ে গেলে, যদি পার্মানেন্টলি ফিজিক্যালি ডিসেবিলিটি হয়ে যান কেউ, তাহলেও সেক্ষেত্রে প্রিমিয়াম ওয়েভ হয়ে যায়। আবার যদি এমন হয় যে এমন কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছেন যেখানে 2জন রেজিস্ট্রিকৃত ডক্টর লিখে দিয়েছেন যে 8-6 মাস, এরকম ধরনের অসুখও তো ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু জীবিত অবস্থাতেই 50 লক্ষ টাকা পেয়ে যাবেন। তা আমি এখানে যে হিসেবটা দেব উদাহরণ সহযোগে, সেখানে 50 লক্ষ টাকা লাইফ কভার, 1 কোটি টাকা অ্যাক্সিডেন্টাল কভার এবং ফিজিক্যালি ডিসেবিলিটির যে সুবিধা হয়ে গেলে প্রিমিয়াম ওয়েভ, এই সমস্ত বিষয়গুলোর উপরে উদাহরণ দিচ্ছি। এই সুবিধাগুলো পেতে হলে বা এই অ্যামাউন্টটা পেতে হলে তার এজ কত হবে, কারণ এজের উপর নির্ভর করে প্রিমিয়াম। এই প্ল্যানটি কেউ ওয়ান টাইম হিসেবে দিতে পারেন, পে করতে পারেন, কেউ লিমিটেড পে করতে পারেন, আবার কেউ হোল লাইফ পে করতে পারেন। যে যার সুবিধা মতোই পিপিটি অর্থাৎ প্রিমিয়াম পেইং টার্ম নিতে পারেন। এবং পিটি আপনি আপনার বয়সের 60 পর্যন্ত রাখতে পারেন, 70, 80, 85 এক্ষেত্রেও ফ্লেক্সিবিলিটি রয়েছে, আপনি আপনার সুবিধা মতো রাখতে পারেন। বর্তমানে আমি যে উদাহরণটা দিচ্ছি, এটি ধরা যাক 30 বছর বয়সী কোনো ব্যক্তি, যে সময় একজন মানুষ ইনকাম করে, পরিবারের মধ্যে থাকে বা পরিবারের প্রতিও দায়িত্ব কর্তব্য থেকে থাকে এবং নিজের কোনো অসুখ বিসুখ হলে সবসময় হাতে লিকুইড মানি থাকে না, তাই সে কথা ভেবেই এই প্ল্যানটি মানুষজন নিয়ে থাকেন। এই প্ল্যানটি নিলে যে সুবিধাটা পাওয়া যায় সেটি হচ্ছে গিয়ে আপফ্রন্ট টাকা পাওয়া যায়, যেখানে আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড বা মেডিক্লেম থেকেও থাকে, এই প্ল্যানের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। অর্থাৎ যদি থেকে থাকে সেখান থেকে তো আপনি টাকা পাবেনই, তো সেক্ষেত্রে কী হবে, আপনি অসুস্থ হলেন, আগে ট্রিটমেন্ট হবে, তারপর আপনি ক্লেম করে টাকা পাবেন। আর এক্ষেত্রে যেটা হবে, আপনি অসুস্থ হলেন, 2জন রেজিস্ট্রিকৃত ডাক্তার লিখে দিলেন, আপনি কিন্তু সাথে সাথেই অর্থাৎ ট্রিটমেন্টের আগেই আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। এই ছিল এই প্ল্যানের বৈশিষ্ট্য অসুস্থতার দিক থেকে টাকা পাওয়ার ব্যাপারে। এবারে আসি
যে 30 বছর বয়সী ব্যক্তি যদি এই প্ল্যানটি নিয়ে থাকেন এবং উনি যদি মনে করেন যে 10 বছর দেবেন, তাহলে সেক্ষেত্রে ওনার পার ইয়ার প্রিমিয়াম পড়বে 22,783 টাকা। এই 22,783 টাকার এগেনস্টে উনি যেটা পাবেন, যে কোনো অসুস্থতার জন্য উনি টাকা পাবেন, অর্থাৎ দলিলে যে 34 রকমের অসুস্থতার কথা লেখা রয়েছে প্রত্যেকবারের জন্য উনি কিন্তু ওনার যে সামঞ্জস্য ধরা থাকবে উনি সেটাই পাবেন। 1 নম্বর। 2 নম্বর, হঠাৎ কোনো যদি ওনার মৃত্যু ঘটে যায় তাহলে ফ্যামিলি সাথে সাথেই 50 লক্ষ টাকা পাবে। 3 নম্বর, যদি ওনার অ্যাক্সিডেন্টাল মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি 1 কোটি টাকা পাবে। যদি উনি এমন কোনো কঠিন রোগে আক্রান্ত হন যেখানে ডক্টর লিখে দিয়েছেন যে আর 6 মাস, সেক্ষেত্রে কিন্তু উনি জীবিত অবস্থাতেই টাকা পেয়ে যাবেন। আবার যদি এরকম হয় যে কোনো কারণে উনি পার্মানেন্টলি ফিজিক্যালি ডিসেবিলিটি হয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে উনি যদি ওনার প্রিমিয়াম দিতে বাকি থাকে তাহলে সেই প্রিমিয়ামগুলো ওয়েভ হয়ে যাবে, অর্থাৎ কোম্পানি দিয়ে দেবে। এই ফিজিক্যালি ডিসেবিলিটি বলতে হয়তো দেখা গেল যে কোনো কারণে ওনার 2টি চোখ নেই, নষ্ট হয়ে গেছে, 2টি হাত নেই কোনো কারণে, 2টি পা কেটে হয়তো বাদ চলে গেছে, বা হয়তো উনি এমন অসুস্থ বিছানা থেকে নামতে পারছেন না, সিঁড়ি ভাঙতে পারছেন না, এরকম ক্ষেত্রে প্রিমিয়াম কিন্তু ওয়েভ হয়ে যাবে। এক্ষেত্রে 80C, 80D এবং 1010D ছাড়ও রয়েছে। এই প্ল্যানটি নিতে হলে অবশ্যই মিনিমাম HS পাস হতে হবে। যদি